সো সরিত প্রভু সেশনে আমরা 56 শ্লোকা অব্দি কভার করেছিলেন সরিত প্রভু। সো নাও we'll start from 57th verse. কে ট্রান্সলেশন করবে আজকে? Who will do the translation? Sulata. Let's get started. Om Ajnanatirmirandasya Gyananjana Shalakaya Chakshurunmilitam Yena Tasmai Shri Gurave Namaः. नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निधि नामिने नमस्ते सारस्वती गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैता गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा। उपस्थित सभी कृष्ण बंधुके आज के स्वागत आज के भगवत गीता सेशन है। सो वी विल स्टार्ट विद 57th वर्स। एक बार सुलता माताजी, कैन यू जस्ट रीड द 56th वर्स? সে ট্রান্সলেশনটা একবার যদি আপনি পড়তে পারো। হরে কৃষ্ণ বন্ধু। 56 তো হ্যাঁ হ্যাঁ। ত্রিতাপ দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না, সুখ উপস্থিত হলেও যার স্পৃহা হয় না, এবং যিনি রাগ, ভয় ও ক্রোধ থেকে মুক্ত, তিনি স্থিতপ্রজ্ঞ। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, ধন্যবাদ সুলতা মাতাজি। সো আমরা লাস্ট ক্লাসে আদিত্য প্রভু অনেকটাই বুঝিয়েছে, মনে করি আমাকে একবারও ওইটা রিপিট করতে হবে না, কেন কি আমি শুনতে পেরেছি কি উনি একটা সেশন একটা সেশনে একটা সরি একটা হ্যাঁ 1 hour সেশনে পুরো এই শ্লোকটাকে ভালো করে বুঝিয়েছে। তো আশা করছি এই শ্লোকটা আমাকে আবার থেকে বোঝাতে হবে না। ওকে, সো লেটস গেট স্টার্টেড উইথ দ্য 57th verse, যেটা আমরা অলরেডি পড়ে নিয়েছি 56th verse, কি one who is not disturbed in mind even amidst the threefold miseries or elated when there is happiness, and who is free from attachment, fear, and anger is called a sage of steady mind. Dhira, ধীরা কে স্থিত ধীরা লক্ষণ কেমনি হয়, হ্যাঁ ওইটা বোঝানো হয়েছে। ঠিক আছে, সো নাও আর কি এই থ্রি ফোল্ড মিজারিটা কি, কিভাবে আহ যে এত আহ আমাদের আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিকা এই যে দুঃখগুলো আছে, হ্যাঁ এটা আমাদের সাফার করতেই হবে। উই ক্যান নট রান অ্যাওয়ে ফ্রম ইট। আমরা এর থেকে পালাতে পারবো না, আমাদেরকে তা ভুগতেই হবে। সো আমরা দেখছি নেক্সট শ্লোকে ভগবান বলছে कि यह यह सर्वत्र अनाभिस्नेह तत्तत् प्राप्य शुभाशुभम नाभिनंदति ना द्वेष्टि तस्य प्रज्ञा प्रतिष्ठिता। তার মানে সুলতা ট্রান্সলেশন। জড়জগতে যিনি সমস্ত জড় বিষয়ে আসক্তি রহিত, যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না এবং অপ্রিয় বিষয় উপস্থিত হলেও দ্বেষ করেন না, তিনি পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন। In the material world, এই ভৌতিক জগতে, one who is unaffected by whatever good or evil he may obtain, neither praising it nor despising it, is firmly fixed in perfect knowledge. So ভগবান এখানে একটা জিনিস বলছে, কি বোঝাচ্ছে অর্জুনকে? অ্যাজ আই সেড কি এই শ্লোকটা অনেক ইম্পর্টেন্ট, মানে এই শ্লোকটা না সরি এই চ্যাপ্টারটাই, ইনফ্যাক্ট এভরি শ্লোকা ইজ ইম্পর্টেন্ট, কিন্তু এই চ্যাপ্টারটা অনেকই ইম্পর্টেন্ট। কেন? কেন কি এই চ্যাপ্টারে ভগবান যে মূল যে নলেজটা আছে,
যে পুরো আহ সার আছে, গীতার যে সার আছে, ওইটা কাকে বোঝাচ্ছে? ওইটা অর্জুনকে বোঝাচ্ছে। তা আমরা যদি পুরো গীতার যদি আহ মেসেজটা জানতে চাই, তাহলে আমরা এই সেকেন্ড চ্যাপ্টারটাকে আমাদেরকে পড়া উচিত। সো এট লিস্ট ইউ উইল কাম টু নো কি গীতা, ভগবত গীতা আমাদেরকে কি দিচ্ছে। আর এখানে ভগবান বলছে কি, থ্রি টাইপস অফ সাফারিং, যেটা আমি এখন বললাম, যেটা প্রভুজি অলরেডি বুঝিয়েছো না? হ্যাঁ। আর সো থ্রি টাইপস অফ সাফারিং যেটা আছে, কি যেটা হচ্ছে আহ একটা তো আমাদের নিজেদের শরীর যে কষ্টটা আমাদেরকে দেয়। হ্যাঁ। নিজেদের শরীরে আজকে পা ব্যথা, আজকে পেট ব্যথা, মাথা ব্যথা, কত কিছু চলতে থাকে আমাদের। এটা এক টাইপের আমাদের শরীর যেটা দিচ্ছে। একটা হচ্ছে যার মধ্যে আমার কন্ট্রোল নাই, যেমনি আহ এখন হাল ফিলালে যে নর্থের দিকে ক্লাউড বার্স্ট হয়েছিল। হ্যাঁ। মেঘ ফেটে যাওয়া যাকে বলে, হ্যাঁ না? সো এত বর্ষা, এত বর্ষা, ফ্লাড এসে গেছিল, বাঢ় এসে গেছিল। ওইটা কারোর হাতে ছিল? নো, ইট ইজ নট ইন আওয়ার হ্যান্ড। ওইটা আমাদের হাতে নাই। সো কে কখন ওই জিনিসটা হয়ে যাবে, ওইটা আমাদের হাতে নাই। অ্যান্ড দেন আমাদের মাইন্ড, এর উপরে আমাদের কোনো কন্ট্রোল নাই। আর অন্য জীবরাও যে আমাদেরকে কষ্ট দেয়। সো থ্রি টাইপস অফ সাফারিং যেটা আছে, এটা কম্পালসারি ভগবান বলছে এটা আসবেই আসবে। কেন কি তুমি এই ভৌতিক জগতে আছো, তো এটা আসবে। আচ্ছা, তো এটা যখন আসবে তো আমাদেরকে কি করার উচিত? তখন ভগবান বলছে আপনাকে সহ্য করা উচিত। কি করার উচিত? আপনাদেরকে এটা সহ্য করা উচিত। ইউ হ্যাভ টু টলারেট। এটা আমাদেরকে টলারেট করতে হবে। সি, যেখানে আমরা যখন বলি কি আহ, কি করবে, আই রিমেম্বার যখন আমার মা এই জিনিসটা অনেক মনে করে। হ্যাঁ। আমার মা বলে কি, যখন আমি আমার মার যখন অপারেশন হয়, স্পাইনাল কর্ডের অপারেশন যখন হয়, এন্ড ইট ইজ স্পাইনাল কর্ডের অপারেশন অনেকই বড় অপারেশন হয়। সো শি ওয়াজ অন বেড রেস্ট। আর এত অনেক তার অপারেশনের আগেও অনেক কষ্ট পাচ্ছিল। সো মাই মাদার ইউজ টু সে, অফকোর্স আমরা ডিভোটি ছিলাম না, এমনি ফ্যামিলি ডিভোটি ছিল না, কিন্তু যে বিকজ আমরা ভারতীয়, আমাদের কিছু জ্ঞান তো আছে, তাই না? আমরা শাস্ত্র, সাধু এদের সঙ্গ করি, তো আমাদের একটু অল্প জ্ঞান আছে। তো আমার মা বলে কি, কিভাবে যখন বাবা আমাকে দেখতো, কি আমি বলতাম ওরে মা, ওরে বাবা, আর কোমর দিচ্ছে না, আর এমনি ছটফট করতাম ব্যথাতে। তো বাবা দাঁড়িয়ে বলতো, কি করবে বলো, তোমার কর্ম, তোমাকেই ভুগতে হবে। এন্ড মাই মাদার ওয়াজ লাইক কি, এই ডায়লগটা শুনে এত রাগ উঠতো কি, আচ্ছা তুমি কি বুঝবে, এইসব ডায়লগ মারতে হবে না, আমার কর্ম, আমার কর্ম। সো দেন নাও, যখন আমরা এখন ভক্তিতে এসেছি, সেও জানছে, এগুলো বুঝছে। নাও শি রিয়েলাইজ, এখন সে বোঝে। তো মা এখন বলে কি, বাবা অ্যাকচুয়ালি ঠিকই বলতো, কি এগুলো তো আমারই কর্ম, আমার কর্ম আমাকেই তো ভুগতে হবে। অন্য কেউ থোড়ি আমার আহ সাথী বনবে কর্ম। না, চলো তোমার কর্মটা আমিও একটু শেয়ার করে নিই। নোবডি উইল শেয়ার, নোবডি শেয়ার না। সো ইমাজিন, সো দিস ওয়াজ সামথিং যেটা আমার মনে পড়ছিল। তো এক্স্যাক্টলি শুনতে হয়তো, আমি যদি বলি কি শুধু সহ্য করো না, তখন আমাদের লাগে কি না, "আহ, আমার জায়গায় থাকলে ঠিক বুঝতে পারতো, কত সহ্য হতো, দেখা যেত।" হ্যাঁ, আমাদের মনে এটা আছে। বাট বাট এখানে আমরা সহ্য করতে বলছি না, ভগবান স্বয়ং বলছে। কি বলছে? ভগবান বলছে সহ্য করতে হবে, বিকজ উই আর ইন দিস material ওয়ার্ল্ড, যেখানে দুঃখ আছে। হুম? হয়তো দুঃখটা একটু কম হতে পারে আপনার কেসে, কারোর কাছে একটু বেশি হতে পারে, কিন্তু দুঃখ তো আছেই আছে। হুম? আর ওই দুঃখটা যখন পাবে, তখন কি করার আছে আমাদেরকে? সহ্য করা আছে। সো নাও, সো ভগবান বোঝাচ্ছে কি, দুটো জিনিস, যখন ভালো সময় আসে, গুড টাইমসে বি গ্রেটফুল। হ্যাঁ, ভগবানকে, আপনাকে ধন্যবাদ জানানো উচিত। আমাদের মেন্টালিটি কেমনি, যখন আমাদের জীবনে কষ্ট হয়, তখন আমরা ভগবানকে মনে করি
আর যখন একটু সিচুয়েশন ভালো হয়ে যায় তখন আমরা আর মনে করি। হ্যাঁ, মানি এটা? কেউ আছে এমনি যে কষ্ট দূর হয়ে যাওয়ার পরেও ভগবানকে যে থ্যাংক ইউ বলে এসেছে? না, একটু এক্সাম্পল দিচ্ছি। যখন আমরা কোনো যাত্রা শুরু করি, যাত্রা গাড়িতে বসার সাথে সাথে কত আমাদের আহ মনে পড়ে যায় নরসিং দেবের কথা, হ্যাঁ না? নরসিং দেব আমার ফেভারিট। হ্যাঁ, পুরো করতাল মৃদঙ্গানি নামস্তে নারসিম হায়। কতজন আছে যখন যাত্রা আমাদের শেষ হয়, মানে যখন আমরা ডেস্টিনিতে পৌঁছে যাই, পৌঁছে যাওয়ার পরে কতজনা ট্রেন থেকে নেমে নামাস্তে, এই দাঁড়াও দাঁড়াও আগে নামাস্তে নারসিম্মা গান গায় কেউ? না, তখন কি ছোটে, এই আমার ব্যাগ কোথায়, আমার ওইটা কোথায়, হ্যাঁ চল চল গাড়ি কোথায়, এই চল জলদি বেরা। হ্যাঁ, সো দিস ইজ আর মেন্টালিটি। আমরা শুধু খুঁজি কি কখন আমাদের একটা আমি একটা এক্সাম্পল শুনেছিলাম কি কিভাবে একটা আহ, মানুষ একটা গাছে ওঠে, হ্যাঁ, আহ, নারকেল গাছে ওঠে। আর নারকেল গাছে উঠে আহ, উম, নারকেলগুলো নামায়। তো যখন নারকেলগুলো নামিয়ে অনেকগুলো নারকেল বেঁধে নিয়ে নামছে, যখন নামতে যাচ্ছে আধা নেমেছে, তখন কি হয়, অনেক জোরে ঝড় এসে যায়। অনেক ঝড় আসে, অনেক বৃষ্টি হতে থাকে, আর পুরো নারকেল গাছটা এমনি এমনি করে হিলছে, এমনি এমনি করে এক্ষুনি পড়েই যাবে মনে হচ্ছে। হ্যাঁ, আর তখনও ভয় পেয়ে গেছে কি আরে বাপ রে, এত বড় নারকেল নারকেল গাছ থেকে আমি এখন নামতেও পারিনি, পড়লে তো পুরা হাড্ডি পাসলি এক, হ্যাঁ না? তো তখন ও কি করে, সঙ্গে সঙ্গে ভগবানের দিকে তাকায়, বলে ভগবান প্লিজ প্লিজ আমাকে বাঁচাও। তুমি যদি আমাকে ভালো করে নামিয়ে দাও, তাহলে এই যে নারকেল আছে এর মধ্যে 50% নারকেল তোমাকে অফার করবো। হ্যাঁ, তোমাকে 50% নারকেল অফার করে দেবো। তো এখন যেই বললো 50% নারকেল অফার তোমাকে করব, আস্তে আস্তে যেন হাওয়াটা কমে গেল। হ্যাঁ, আস্তে আস্তে হাওয়াটা কমে গেল। এখন ও আরটু নিচে নেমেছে, তখন দেখছে কিনা কি হচ্ছে, আবার যখন নিচে নামতে লেগেছে দেখছে কিনা এখন তো আমি অলমোস্ট নেমেই গেছি, এখন আর কত দেরি। তখন কি বলে, মনে মনে বলে কিনা নাকি পুরো মেহনতটা আমি করলাম, চড়লাম নারকেল গাছে, আমি এত কষ্ট করে আমি সব নারকেলগুলো ভাঙলাম, আর এখন আমি নিচে নামছি, আর 50% কেন দেবো? দিলে দেবো, এক দুটো নারকেল চড়িয়ে দেবো, ওতে কি আছে, আসা যায়। যেই এটা বলেছে, আবার জোরে হাওয়া বাতাস শুরু হয়ে গেছে। হ্যাঁ, তখন বিদ্যুৎ চমকাতে লেগে গেছে, ধার ধার হাওয়া চলছে, আর পুরো নারকেল গাছ এমনি এমনি হিলছে। তখন সঙ্গে সঙ্গেও কি বলছে, উপরে তাকিয়ে বলছে, আরে ভগবান, মজাকও বোঝো না নাকি? কি, আমি তো মজা করছিলাম। হ্যাঁ? So, এইটা হচ্ছে আমাদের কন্ডিশন। এটা হচ্ছে আমাদের কন্ডিশন, কি আমরা সুখের সময় ভগবানকে ভুলে যাই, কিন্তু দুঃখের সময় আমরা শুধু ভগবানকে তখনই মনে করি। তো ভগবান বলছে সুখ হোক দুঃখ হোক, সুখের সময় বি গ্রেটফুল, আমাদেরকে গ্রেটফুল হওয়ার উচিত। আর আর দুঃখের সময় আমাদেরকে ভগবানের আশ্রয় নেওয়া উচিত, ভগবানের শেল্টার নেওয়ার উচিত। আর ডু নট বি অ্যাটাচড, না তো নিজের আহ ভালো সময়ের সাথে অ্যাটাচ হও, না নিজের খারাপ সময়ের সাথে। খারাপ সময়ের সাথে অ্যাটাচ কেউই হয় না, কিন্তু ভালো সময় অ্যাটাচ হওয়ার নয়। কেন? মনে রাখবে এই সময়টাও চলে যাবে। ভগবান বলে না, এই শীতোষণা সুখ দুঃখ দা, কেমনি এই যে সুখ দুঃখটা কেমনি, এইটা উইন্টার আর সামার সিজনের মতন, আসবে যাবে, আবার আসবে আবার যাবে। সো উই শুড নট বি অ্যাটাচড, উই শুড নট বি অ্যাটাচড টু গুড অ্যান্ড ব্যাড টাইমস। ওকে, সো আগে ভগবান বলছে 58 শ্লোকে চলে যাচ্ছে। So 58 শ্লোকে ভগবান বলছে, one who is able to withdraw his senses from sense objects as the tortoise draws its limbs within the shell is firmly fixed in perfect consciousness. Sulata Mataji, please. ব্রহ্ম যেমন তার অঙ্গসমূহ তার কঠিন বহিরাবরণের মধ্যে সংকুচিত করে, তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারে, তার চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত। Okay. সেখানে বোঝাচ্ছে ভগবান কি সুন্দর, ভগবানও কত সুন্দর এক্সাম্পল দিয়ে বোঝায়।
কারণ কি জানে না, আমরা আমরা যত পর্যন্ত এক্সাম্পল শুনবো না, যত পর্যন্ত গল্প শুনবো না, আমরা বুঝতে পারবো না। তো ভগবান আমাদেরকে কি বোঝাচ্ছে, কি দেখো কিভাবে একটা কচ্ছপ, হ্যাঁ একটা টর্টয়েস, তো কচ্ছপের কি আছে, কচ্ছপের একটা মাথা আছে আর চারটা হাত বলো পা বলো বেরানো থাকে, ঠিক আছে। অ্যান্ড কোনো সময় কচ্ছপকে দেখেছো, কচ্ছপ এমনি সব বের করে চলতে থাকে। কিন্তু যদি ও মনে করে কি এখানে ডেঞ্জার আছে, হ্যাঁ, যদি আপনাদের মধ্যে দুটো তিন জনের গিয়ে ওকে পাথর উথর ফেলতে লাগবে, ও ইমিডিয়েটলি কি করবে, নিজের হাত পা দুটো, চারটা পা কি করবে, টাক করে ভিতরে ঢুকিয়ে নেবে। হ্যাঁ, ইনফ্যাক্ট মাথাটাকেও ঢুকিয়ে নেবে। তো কি হয়, নিজেকে প্রোটেক্ট করে, কেন কি ওর শেলকে আপনি হাতড়াও মারো ওটা ভাঙবে না, তাই না। তো ও জানে কি আমার শেল আমাকে প্রোটেক্ট করে। সো ও কি করে, ফটাফট নিজের লিম্স যেটা আছে ওইটাকে ভিতরে ঢুকিয়ে নেয়। হি ইজ ট্রাইং টু প্রোটেক্ট হিমসেলফ, উইথড্র বাই উইথড্রয়িং হিজ সেন্সেস। সো বেসিক্যালি ভগবান এখানে আমাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছে কি ঠিক তেমনি ভাবে, যেমনি ভাবে একটা কচ্ছপ নিজের হাত পাকে সঙ্গে সঙ্গে মাথাকে সঙ্গে সঙ্গে ঢুকিয়ে নেয় যখন ডেঞ্জার দেখে, ঠিক তেমনি কি করার আছে, আমাদের কচ্ছপের একটা মাথা, চারটা পা, ঠিক আছে, আর কত হলো, পাঁচ। আমরা মানুষ, কিন্তু আমাদের ইন্দ্রিয় কটা আছে, সেন্সেস, হ্যাঁ, ফাইভ। হ্যাঁ, তো কি বলছে ভগবান, কি বোঝাচ্ছে, কি যখন এই ইন্দ্রিয়া, এই চোখ দিয়ে আমরা কিছু খুঁজছি, হ্যাঁ, কান দিয়ে কিছু শোনার ইচ্ছা রাখছি, মিউজিক, হ্যাঁ, ওই পুরোনো দিন মনে পড়ছে, আর জিভা বারবার টেস্ট চাচ্ছে, এটা খাই ওটা খাই, হ্যাঁ, এই স্পর্শ, স্কিন কিছু টাচ করতে চাচ্ছে, এগুলো কি, দিস ইজ নাথিং না, আমাদের কিছু শুনবার ইচ্ছা করছে। সো এই এই হচ্ছে ইন্দ্রিয়া যেটা দিয়ে আমরা ডিস্ট্র্যাক্ট হতে পারি, ডিস্ট্র্যাক্ট হই। আর এটাই ভগবান বলছে কি, যেইভাবে যখন কিছু ডেঞ্জার আসে, কিভাবে কচ্ছপ নিজেকে নিজের হাত পা ফাট করে ভিতরে ঢুকিয়ে নেয়, ঠিক তেমনি ভাবে আমাদেরকেও নিজের ইন্দ্রিয়কে ফটাকসে কন্ট্রোল করে নেওয়া উচিত। ওখান থেকে নিজেকে উইথড্র করে নাও, মানে ওখান থেকে বেরিয়ে যাও। তো ভগবান বলছে যখন এই টেম্পটেশনস গুলো আসে, হ্যাঁ, টেম্পটেশনকে কি বলবো বাংলায়, আহ যখন এই ভোগ করার প্রবৃত্তিটা আসে, হ্যাঁ, তো এই যখন আমাদের ইচ্ছা হয় কি আরে একটু এটা করে, টেম্পটেশনস একটা ক্যাডবেরি টেম্পটেশনস আতা থা না, সো নামই ওর টেম্পটেশন, ভালো বাবু। সো এই যখন টেম্পটেশনস গুলো হয় কি আর পাচ্ছি না, যেতেই হবে খেতেই হবে, এমনি কিছু, এমনি যখন টেম্পটেশনস গুলো আসে, তখন আমাদেরকে ভগবান কি বলছে, ঠিক তেমনি করে সেন্স অবজেক্টস গুলোকে আমাদেরকে প্রলোভন, ইয়েস প্রলোভন, ওগুলোকে আমাদেরকে নিজের ওখান থেকে এত সরে যাওয়া উচিত, ওখান থেকে হেঁটে যাওয়া উচিত, যেমনি একটা কচ্ছপ করে। বিকজ যদি আমরা, প্রবলেম কি জানো, যদি আমরা আমরা কি করি, কি আমাদের কোনো ইচ্ছা ভাবো করলো, হ্যাঁ, গোলগাপ্পা খাওয়ার ইচ্ছা করলো রাস্তা, যে মানে আমি একটা অনেক সিম্পল জিনিস বলছি, ইয়া আহ, ইয়া কিছু মোবাইলে দেখার ইচ্ছা করলো, অনেক দিন হয়ে গেছে কিছু দেখিনি, চলো স্ক্রল করব, মুভিज या नेटफ्लिक्स, আর কি, আর क्या क्या है जो भी व्हाटएवर, व्हाटएवर नॉनसेंस যে আমাদের এই জেনারেশনটা করে। সো এগুলো দেখার ইচ্ছা করলো। সো ইমাজিন যদি আমরা দিস টেম্পটেশন, এই টেম্পটেশন গুলো উত্তেজিত কখন হয়, কোনো সময় সকালবেলা ইচ্ছা করে, ভোরবেলা ইচ্ছা করে এসব করতে, নো, a passion mode আর ignorance, most importantly ignorance, এই 9 PM এর পরে, 9টার পরে যা করবে ওগুলো মোড অফ ইগনোরেন্স হচ্ছে, ইভেন ইফ ইউ আর চ্যান্টিং, বিকজ উই আর নট শুদ্ধ ভক্ত না। তো আমরা এখনো ইন্দ্রিয়ের উপরে কন্ট্রোল করতে পারি না। এর মানে এটা না, আমি রত্নাবলী মাতাজি বলেছে 9টার পরে মালা করলেও মোড অফ ইগনোরেন্স, আচ্ছা গুরু মহারাজ তো মালা করছে, মোড অফ ইগনোরেন্স, প্লিজ। তো আমাদেরকে বুঝতে হবে কি আমরা কি দেখছি,
আমাদের সকালে 2 মালা হয়েছে, দুপুরে ঘিসে ঘিসে 6 মালা করলাম, লাস্টে 16 মালা কমপ্লিট করা আছে, 9টার সময় বসেছি পড়তে। মোর অফ ইগনোরেন্স। যে বোঝে ইম্পর্টেন্স চ্যান্টিং এর, দে ফিনিশ দেয়ার রাউন্ড 16 রাউন্ডস ইন দ্য মর্নিং ইটসেলফ। সকালবেলায় তারা নিজের জব কমপ্লিট করে নেবে। সো ভগবান বলছে কি, যখন এমনি টেম্পটেশনস জাগে, হ্যাঁ, মেজরলি যখন ইগনোরেন্সে থাকি আমরা, মোড অফ ইগনোরেন্সের সময়টা যেটা রাত্রি, তখন কি হয়, তখন যদি আমরা ওগুলো সব নিয়ে বসি, মাহৌল বানাই একদম, লাইটস অফ, হাতে ফোন ল্যাপটপ সব ওপেন, হ্যাঁ, আর মাইন্ডে তো আছেই ওইটা কন্টিনিউয়াস, হোয়াট ডু ইউ এক্সপেক্ট, কি হবে, কি এক্সপেক্ট করছো? অবভিয়াসলি ইট ইজ লাইক সমুদ্রতে একটা জাহাজ চলছে, আর কি হয়েছে জাহাজের, হঠাৎ আহ ও হু ইজ দ্যাট পার্সন, হু ইজ ক্যাপ্টেন, হ্যাঁ ক্যাপ্টেন, কি দেখে কি এখানে হারিকেন স্টর্ম এসেছে, হারিকেন এসেছে, সমুদ্রে আসে না মাঝে মাঝে দেখবে, সো হারিকেন এসেছে। তো কি করবে ক্যাপ্টেন, বুদ্ধিমান ক্যাপ্টেন কি করবে, ইমিডিয়েটলি ওর শিপটাকে নিয়ে ডিট্যুর করে দেবে, ওর ডাইরেকশন চেঞ্জ করে দেবেন। আমরা কি করি, আমরা কি করি, আমরা যে টেম্পটেশন যখন আসে, তখন আমরা ডিট্যুর হওয়ার জায়গায়, আমরা ওইটাকে, ওর থেকে দূরে হওয়ার জায়গায়, আমরা মানো অ্যাজ এ আমরা ওই তুফানের মধ্যে গিয়ে দাঁড়িয়ে আছি, বল চলো, আই এম ভেরি স্ট্রং, আমার আমার কিচ্ছু হবে না, আমার কোনো আমার ফল ডাউন হতেই পারে না, আমার কিচ্ছু হবে না। আর যখন আমাদের ফল ডাউন হয়ে যায়, তখন আমরা ভগবানকে ব্লেম করি, কোথায় ছিলে তুমি, ওয়াই ডিড নট ইউ প্রোটেক্ট মি গড, তুমি কেন আমাকে রক্ষা করো না, আমি তো তোমার এত ভক্তি করি, হ্যাঁ, এত সকালবেলা তো মালা করছি, রাত্রিরে আমার টেম্পটেশন তখন আসে, তখন তুমি আমাকে কন্ট্রোল কেন করতে বলো না, বাইরে যখন রাস্তায় বেরাই তখন এগুলো দেখে লোভ কেন আসে আর খেতে বসে যাই কেন, আননেসেসারি সাইড সে কেন যাই, আননেসেসারি মাইন্ডে কাছড়া কেন আসে। সো এইটা ইট ইজ লাইক ভগবান ভাবে, মতলব সি, এই যে ভগবত গীতাটা, ভগবত গীতাতে আমরা যে পড়ছি, এটা কি, এটা আমাদের জীবনের একটা জিপিএস, গুগল ম্যাপস লাগাই আমরা কোনো জায়গায় যদি না জানি তো, তো আপনারা অনেক কিছু, আমরা অনেক কিছু জানি না, কিন্তু ঠিক আছে, উই হ্যাভ দ্য ম্যাপ, আমাদের কাছে জিপিএস আছে, ভগবত গীতা। আর ভগবত গীতাতে ভগবান ক্লিয়ারলি বলছে কি, when you get these temptation, immediately withdraw your senses, immediately withdraw your senses from there, ওখান থেকে ফটাক সে হেঁটে যাও। কিন্তু আমরা ওদের সবাইকে নিয়ে বসি, সো ওইটা, দ্যাট ইজ, তখন তো অবভিয়াসলি ডুববোই না, তখন তো ডুববো। আর তখন কি হবে, ইট ইজ নাথিং বাট লাইক আ ফুলিশ চয়েস, ভগবান আমাদেরকে মানে তোকে আমি পুরো ভগবত গীতার জ্ঞান দিয়েছি, আর তাও ইউ আর মেকিং দিস মিস্টেক। সি, ভগবান ডু নট এক্সপেক্ট কি কিছু একটা ম্যাজিক হয়ে যাবে আমার জীবনে, আমার পুরো জীবন বদলে যাবে, আমি অল অফ আ সাডেন আই বিকাম আ শুদ্ধ ভক্ত। নো, দ্যাট ডাজ নট হ্যাপেন। এমনি করে কেউ শুদ্ধ ভক্ত বনেনি, কোনো সময় জিজ্ঞেস করবে, আর আপনারা, আপনাদের গুরু মহারাজ আছেন তো, হ্যাঁ না, হ্যাঁ, যাকে আপনি গুরু মানেন, হ্যাঁ না, আছে তো, কোনো সময় নিজের গুরু মহারাজের মুখ থেকে শুনেছো একদিন অল অফ আ সাডেন কিছু একটা আমার জীবনে একটা ম্যাজিক হলো, আর আমি শুদ্ধ ভক্ত বলে, শুনেছো এমনি কোনো গল্প, ইয়া প্রভুপাদের মুখ থেকে শুনেছো এমনি গল্প? তো এই গল্প যখন কেউ শোনায়নি আপনাদেরকে, তো আমরা এই গল্পটাকে স্বপ্নতে দেখছি কেন বারবার, কেন ভাবছি কি এটা আমার সাথে অবশ্যই হবে, আমি তো আলাদা, আমি তো প্রভুপাদ না, আমি তো গুরু মহারাজ না, আমি ওদের থেকেও বড় ভক্ত, আমার সাথে তো অবশ্যই এটা হতে পারে ম্যাচ। No, it is not going to happen. Everything has a process.
আর ওই প্রসেসটা ভগবান ভগবদ গীতাতে বলছে কি যখন দুঃখ সুখ আসবে ওইটাকে সহ্য করো, ইউ হ্যাভ টু টলারেট ইভেন ইফ ইট ইজ good times. Even if it is good time, you tolerate. And if bad, it is you tolerate. Simple. এটা ভগবান বলছে। তো ইউ ক্যানট সে কি আরে আমাকে তুমি কেন বলনি, ভগবান আমাকে তুমি দেখলে, তুমি তো পরমাত্মা রূপে আমার হৃদয়ে আছো, তুমি আমাকে কেন দাঁড় করালে না তখন? অলরেডি তো বলেছে বাবা, ভগবত গীতাতে বলছে ভগবান কি 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 করার আছে ওই সময়। সো নাও ডোন্ট থিঙ্ক কি আমি অনেক স্ট্রং আর আমার সাথে এটা হবে না। মনে রাখবেন সবরী মুনি আর বিশ্বামিত্রা তাদেরও ফল ডাউন হয়েছে। তারা, আমরা তো তাদের মতন স্ট্রং না, না? হ্যাঁ, তো শাস্ত্র আমাদেরকে বলে যে কিভাবে সবরী মুনি, এমনি কেউ আছে আপনাদের মধ্যে যে তপস্যা করেছেন, কোনো সময় ইচ্ছা করেছে তপস্যা করার, নদীর ভিতরে গিয়ে আমি ধ্যান করব, মানে করেছো কি না করেছো আমি জিজ্ঞেস করছি। হয়তো আপনাদের মধ্যে এখনই কেউ হ্যান্ড রেজও করতে পারে, কিন্তু আই এম জাস্ট আস্কিং কি কোনো সময় ইচ্ছাও করেছে কি নদীর ভিতরে গঙ্গার ভিতরে গিয়ে আমি তপস্যা করবো? I so knew somebody is going to hand this. Please put down your hand. সো সি আই টোল্ড ইউ, আমি জানি আপনাদেরকে, হ্যাঁ। সো নদীর ভিতরে যে তপস্যা করবো, সো আমাদের মতন যে মহান যাদের বুদ্ধি, মানে আমাদের মতন যাদের মহান বুদ্ধি কি আমরা এসব ভাবি, এটা কেন ভাবি আমরা? কেন কি আমরা শাস্ত্র পড়িনি তার জন্য। আমরা শাস্ত্র পড়ি কেন কি সবেরই মুনি যে যমুনার নিচে গিয়ে হি ওয়াজ ডুইং তপস্যা, হি ওয়াজ ডুইং তপস্যা, উনি সবেরই মুনি তপস্যা করছিলেন যমুনার ভিতরে গিয়ে কি ওখানে আমাকে কেউ ডিস্টার্ব করবে না। আর ওখানে কি কে ডিস্টার্ব করলো? ফিশ, ফিশ মেট করছিল, ফিশ রা একটা মেল ফিশ ফিমেল ফিশ সঙ্গ করছিল। ডু ইউ ইভেন আন্ডারস্ট্যান্ড? মানে বোঝা যায় কি চলো who is it? Ajamil. Ajamil saw a prostitute. আজামিল তো চোখ দিয়ে দেখলো কি একটা প্রস্টিটিউট কি করছে, ও এক পুরুষের সাথে সঙ্গ করছে। That distracted him. It is very much understood. সবাই বুঝতে পারছে? এখনো যদি একটা ফোনে কিছু একটা এমনি সিন দেখে নাও, your mind will be ডিস্টার্ব হবে একটুখানি মাইন্ড। বাট দ্য প্রবলেম কোথায় ছিল? আপনার লাগবে আরে আমিও আজামিলের মতো, হ্যাঁ আমিও তো আজামিল, বাট শাস্ত্র আমাদেরকে বলে, আচার্য বোঝায় প্রবলেম কোথায় হয়েছিল কি এমনি ডিস্ট্রাকশনস তো দেখতেই পারবে, আয় দিন দেখবে, বিকজ দিস ইজ কালিযুগা, দিস উইল বি ভেরি কমন। কলকাতা যাই না, কলকাতাও আছে অবভিয়াসলি, বম্বে দিল্লি, দিস ইজ সো কমন। হ্যাঁ, ওপেনলি এখন এসব হয়। সো দিস ইজ ভেরি কমন সাইট নাও। আজামিলের জন্য ওইটা রেয়ার সিন ছিল, রেয়ার সিন, কিন্তু আমাদের জন্য তো এটা কমন। বাইরে গেলে আমরা এমনি কিছু দেখতেই পারি। বাট ইমাজিন এভরি সিচুয়েশন দেখে একটা ছেলে একটা মেয়ের সাথে ভোগ করছে, ওগুলো দেখে আমরা ডিস্ট্রাক্ট হতে পারি। বাট হ্যাভ ইউ এভার থট কি দুটো মাছ এক দুসরের সাথে মিটিং করছে আর ওইটাকে মাছগুলোকে দেখে আমি ডিস্ট্রাক্ট হব? কেউ আছে আপনাদের মধ্যে? কে ডিস্ট্রাক্ট হবে মাছকে দেখে? বুঝবো না আমরা তো কি ওরা মিটিং করছে, উই ওন্ট ইভেন আন্ডারস্ট্যান্ড। ও মাথুরা বলছে না, ওরা তো না বুঝে এটাকে খেতে বসে যাবে। so so anyways, jokes apart, but imagine even that not so मतलब just negligible side যেটা অত ধ্যানও যাবে না আপনার, ওই সাইডটাকে দেখে সবরি মুনির ফল ডাউন হয়ে যায়। ওই সাইডটাকে শুধু দেখে সবরি মুনির ফল ডাউন হয়ে যায়। and who is he? He's doing tapasya. কোথায়? যমুনার জলের নিচে বসে। আমাদের মধ্যে এমনি কোনো ক্ষমতা আছে? নো। সো বিশ্বামিত্র মুনি such a such a tapasvi, আর কি হয়? মেনকা এসে
তার তপস্যা ভঙ্গ করেন। সো আমরা তার থেকে কি বেশি স্ট্রং? তার জন্য ভগবান বলছে কি কি করার আছে আমাদেরকে, আমাদেরকে সেন্সেস কে ইমিডিয়েটলি উইথড্র করার আছে। যখন এই টেম্পটেশনস আসে ইমিডিয়েটলি উইথড্র করার আছে। সো শাস্ত্রতে আচার্য যে আছে আমাদের, আমরা যখন রামায়ণ পড়ি, তো রাম যখন বালিকে মারে তখন বালিকে গাছের পিছনে লুকিয়ে মারে। হ্যাঁ, সো আচার্য বোঝায় কি যে বালি আছে, বালি রিপ্রেজেন্টস টেম্পটেশনস, বালি রিপ্রেজেন্টস টেম্পটেশন। এই যে क्या বলে প্রলোভন, হ্যাঁ প্রলোভন। তো বালি ওকে যেমনি দুর্যোধন ওয়াজ রিপ্রেজেন্টিং কলিयुगा। সো ঠিক তেমনি বালি ওয়াজ রিপ্রেজেন্টিং টেম্পটেশন, বালি রিপ্রেজেন্টস টেম্পটেশন। আর ভগবান রাম যখন বালিকে মারে তখন লুকিয়ে মারে, হি ইজ গিভিং আ মেসেজ দেয় कि যখন সামনে টেম্পটেশন বসে আছে তখন কি করো, যখন সামনে টেম্পটেশন আছে তখন ওর সামনে যাওয়ার চেষ্টা করো না। আজা, আরে আমি কত বড় ভক্ত জানো, সকালে 16 মালা করি। হ্যাঁ, আমি কৃষ্ণ ভক্ত। এমনি বৈষ্ণব অপরাধ তো আমার এমনি উংলি চুটকি বাজাতে আমি বৈষ্ণব, দিনে কত বৈষ্ণব অপরাধ করছি অত গুণ কাউন্ট নাই আমার। হ্যাঁ, সো আমি কে কোন মহান ডিভোটি ইউ ডোন্ট নো। আর এইটা বলে যদি আমরা সামনে যাই তাহলে উইল বি লাইক উই আর ফুলস, উই আর ফুলস। ইট ইজ লাইক ঝড় এসেছে আর মাঝখানে দাঁড়িয়ে আছি যে, ঠিক তেমনি অবস্থা। সো ভগবান রাম যখন বালিকে মারছে তখন লুকিয়ে মারছে, গিভিং আ মেসেজ কি হি রিপ্রেজেন্টস টেম্পটেশন। আর টেম্পটেশন কে সামনে ফেস করার না, কি করার আছে, ওকে দূর থেকে বাই বাই বলে বেরিয়ে যাওয়া আছে। বিকজ বিকজ যখন টেম্পটেশনের সামনে যাবে তো কি হয়, 100% গ্যারেন্টি কি আমরা হারবো, we will be loser। and वाली, similarly वाली के इंद्र आशीर्वाद দিয়েছিল। কি আশীর্বাদ ছিল, বালি পুত্র না ইন্দ্র, তো ইন্দ্র আশীর্বাদ দিয়েছিল বালিকে কি যেও তোমার সাথে যুদ্ধ করার ভেবে আসবে তোমার সামনে, ভাবো আমি যুদ্ধ করতে যাচ্ছি বালির সাথে, তো কি হবে ইমিডিয়েটলি योर অপোনেন্টের 50%, মানে ব্যাড 50% যে স্ট্রেংথ আছে অপোনেন্টের, ওইটা ইমিডিয়েটলি কি হবে বালির কাছে ট্রান্সফার হয়ে যাবে। And something very similar happens with temptation. The moment you just come in front of temptation, what happens? Temptation এর সামনে গেলে কি হবে, আমাদের 50% স্ট্রেংথ মায়ার কাছে চলে যাবে। জিতবে কে? নো ডাউট মায়া। And always remember, this is the test. এমনি টেম্পটেশনস বার বার আমাদের সামনে আসবে, বার বার। It is said, just shoot them, do not think to face them, do not think to face them। प्रभुपाद बोलते क्या है, আমি একটা জিনিসই আমার চিন্তা লাগে কি আমার যে শিষ্যরা আছে তারা মায়াকে ভয় পায়। দ্যাট ওয়াজ প্রভুপাদ ওয়ারি। প্রভুপাদ কি ভয় পেত কি আমার শিষ্যরা মায়াকে অনেক লাইটলি নেয়। Even Prabhupada knows कि माया কত strong। Obviously না, it is কার energy মায়া? Krishna's energy, external potency, তো strong হবে না। So আমাদেরকে বুঝতে হবে মায়া could be, see temptation could be anything, do not think I'm just talking about lust। হ্যাঁ, স্ত্রী পুরুষ, এটা just ফোন আছে আমাদের, কোনো স্ত্রী নাই তো ফোন তো আছে। হ্যাঁ, আজকাল স্ত্রীর দরকারও হয় কারণ পুরুষের দরকার হয়। That is how degraded Kali Yuga has become।
এত ডিগ্রেড হয়ে গেছে। অ্যান্ড দেন যদি আপনার অনেক ভালো বাচ্চা, তাহলে ছোট মোটো টেম্পটেশনস আছে আমাদের। বাইরে গেলে কিছু খাবার ভোগ না লাগিয়ে চলবে, কিছু টফি, চকলেটস। আই নো সো মেনি ডিভোটিস, আজকে আমি দেখছিলাম নিচে একটা ডিভোটিস ছিল, অ্যান্ড হি গট দিস মেনি চকলেটস, এতগুলো চকলেটস নিয়ে গেল। মানে হবে, ডিস্ট্রিবিউট করবে, হোয়াট এভার, বাট দিজ আর স্মল স্মল থিংস। এত ছোট ছোট জিনিসে আমরা হেরে যাই। তো মানে মায়া তো এখন আমাদের দিকে তাকায়ও না। ওই বলো, শুনেছো দুধ ভাত গেম খেলি না আমরা, যখন ছুঁয়াছুঁই কোনো বাচ্চা এসে গেল, 2 বছরের বাচ্চা, আমিও খেলবো ঝিলিক দিদি, আমিও খেলবো। তো ঝিলিক দিদি কি বলবে? হ্যাঁ হ্যাঁ খেলবো বাবা, খেলবো, আয় 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 খেলবো। আর তখন এরা সবাই খেলছে ফ্রেন্ডসরা, আর ওকে কি বলে দেয়, সবাইকে ইশারা করে, "এই, ওর কিন্তু দুধ ভাত।" কি বলো দুধ ভাত? আমরা তো দুধ ভাত বলতাম। মানে ওকে কাউন্ট করার নাই, হ্যাঁ? মানে ওকে কেউ ছোবে না, ওকে বাস টাইম পাস, ও এমনি ঘুরে যাচ্ছে বাস। যখন আমরা এত ছোট ছোট টেম্পটেশন সে ফল ফল ডাউন হয়ে যায় না আমাদের, তখন মায়া দেবী ডাজ নট ইভেন লুক এট আস। মায়া দেবীর জন্য আমরা কেউ না তখন। মায়া দেবী লাইক, এর সাথে খেলে লাভ নাই, এ দুধ ভাত আমার জন্য, এ খেলুক নিজের মধ্যে। এ ভাবছে ভক্তি করছে, কিন্তু হি ইজ নট ইন দ্য, হি ইজ নট ইন দ্য field actually. That is the very danger part. You do not even realize that you are not doing any, you are, you are not no more a devotee actually. So it's very easy to become a devotee. কত টাকা লাগে? 500 টাকা লাগে একটা ডিভোটি বলতে, হ্যাঁ? কত লাগে? वैष्णव अटायर कितने का आता है कुर्ता? 300 रुपए। 200 का कुछ वो आ जाएगा, हाँ? तिलक, कोंठी, বাস, ফার্স্ট ক্লাস ডিভোটি। কিন্তু বাইরের থেকে ডিভোটি আর ভিতরে কাছড়া। সো তার জন্য আহ আমাদেরকে অনেক কেয়ারফুল থাকার উচিত। ভগবান আগে বলছে কি, দো দা 59 শ্লোকাস, সুলতা। দেহ দেহ বিশিষ্ট জীব ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত্ত হতে পারে, কিন্তু তবুও ইন্দ্রিয় সুখ ভোগের আসক্তি থেকেই যায়। কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে তিনি সেই বিষয় তৃষ্ণা থেকে চিরতরে নিবৃত্ত হন। ইয়েস। সো ভগবান বলছে, দো দ্য এম্বডিড সোল মে বি রেস্ট্রিক্টেড ফ্রম সেন্স এনজয়মেন্ট, দ্য টেস্ট ফর সেন্স অবজেক্টস রিমেন। এখন আমাকে মানা করা হয়েছে, লেকচারে আজকেই শুনেছি, ও নো 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 নো, নো টেম্পটেশন, দূরে থাকার আছে, কিন্তু ইচ্ছা তো রয়েই যায়। So, মানব অর্জুন ভাববো জিজ্ঞেস করবে কিনা, কিন্তু ইচ্ছা তো থাকে, ওইটার কি করব? ভগবান বলছে, বাট সিজিং সাচ এনগেজমেন্টস বাই এক্সপিরিয়েন্সিং আ হায়ার টেস্ট, হি ইজ ফিক্সড ইন দ্য কনসিয়াসনেস। যদি আমরা ইন্দ্রিয়কে হায়ার টেস্ট দিই, হায়ার টেস্ট, আমাদের মাছ মাংস ছেড়ে অনেক সময় হয়েছে, হ্যাঁ? ডিম পেঁয়াজ রসুন ছেড়ে অনেক সময় হয়ে গেছে। এখন যদি এমনি কোনো মানুষ যদি এসে যে মাছ মাংস খায়, হ্যাঁ, ইয়া মুখে যদি পেঁয়াজ রসুন খেয়ে খাবার খেয়েও এসেছে, ও যদি তোমাকে আরে প্রভুজি বলে, গলা যদি মেলে, তখন কি হবে? আপনার ইচ্ছা করবে, হ্যাঁ? আমি যখন ইউজুয়ালি ট্রেনে ট্রাভেল করি নাই, কাম অ্যাক্রস এমনি, মানে সঙ্গে সঙ্গে ওই স্মেলটা এত গা গুলিয়ে যায়, হ্যাঁ না, বলেন গা গুলিয়ে যায়। সো আর সহ্য হয় না, বিকজ নাও উই হ্যাভ গিভেন আওয়ার সেন্সেস আ হায়ার টেস্ট। আর ওই টেস্ট আমাদের আর ভালো লাগে, ওই টেস্ট আমাদের ঘেন্না করে, ঘৃণা হয়। সো সিমিলারলি ভগবান বলছে কি, যখন আমরা নিজের সেন্সেসদেরকে হায়ার টেস্ট দেব, যেমনি চোখ দিয়ে মুভি দেখতে চাই, जो मूवीज या কিছু যেমনি বললাম না, এখন नेटफ्लिक्स या इंस्टाग्राम या अनसन जो फालतू चीजें हैं, नॉनसेंस वेबसाइट्स में जाके ऐसे स्क्रॉल करना, सो ऑल दिस इफ যদি ইচ্ছা করে, তো উই অল নো, হ্যাঁ, আমরা কোনো মূর্খ না যে আমরা জানি না কি আমরা ভুল করেছি। We all believe that every time we do a wrong thing,
যতটা এনজয়মেন্ট তখন আপনি অনুভব করছেন, ওর থেকে 100% বেশি ঘৃণা নিজের থেকে হয়, কি আর কেন করলেন? ডু উই বিলিভ দ্যাট? ইয়েস। যখন ভুল করে নি তারপরে লাগে কেন কেন করলেন, বলে না, যখন রাগও এসে যায় তখন মুখ খুলে দিই, তখন আরে আর ওই সময় মুখটা বন্ধ করলে ভালো হতো, বলারই উচিত ছিল। We regret because that is the uh, nature of our soul. আমাদের সোল, যে আমাদের আত্মা, ওকে এইসব কাছড়া পছন্দ না। হ্যাঁ, আর মেইন পার্সন কে আমাদের ভিতরে? দ্যাট ইজ আত্মা, দ্য কনসিয়াসনেস, যেটা পুরো শরীরে আছে। সো যদি চোখকে এইসবই দেখার ইচ্ছা করে তো ওকে একটা হায়ার টেস্ট দাও। যেমনি গুরু মহারাজ এসে বলছিল কি, लोगों ने नरसिम्हा अवतार मूवी देखी, तो सबाई बोले हाँ जी गुरु महाराज, गुरु महाराज बोले बस वही मूवी देखनी है, दूसरी और कोई मूवी नहीं देखनी है। হ্যাঁ, আর অন্য কোনো মুভি না দেখতে হলে শুধু ওই মুভি দেখার আছে। সো ইউ গিভ হায়ার টেস্ট না, চোখকে ভালো টেস্ট দাও। ড্রামা, কৃষ্ণ কনসিয়াসনেস ড্রামা, কত সুন্দর সুন্দর আহ বাচ্চাদের জন্য আছে। উপদেশ অমৃত, উপদেশ অমৃত, yes, উপদেশ অমৃত, there's some channel, very nice stories, জগন্নাথের অনেক সুন্দর সুন্দর কার্টুন ফর্মে ওগুলো আছে। দেন কৃষ্ণা, কৃষ্ণা লীলার উপরে অনেক সিরিজ আছে, লিটল কৃষ্ণা। সো ট্রাই টু গিভ ইয়োর সেন্সেস আ বেটার থিং, বেটার থিং। ইয়া ভক্তদের ড্রামা দেখে নাও। দেন টেস্ট, ইচ্ছা করে খাবার, দুটো অপশন আছে, ইয়া তো কিছু নাও, আর ইয়া তো খাবার বানানো শিখে নাও। হ্যাঁ, একটা রেসিপি বই নাও, ইয়া তো আজকাল তো ইউটিউবে আছে, নো অনিয়ন গার্লিক লিখে কিছু লিখবে, কোনো রেসিপি এসে যাবে, শেখো, বানাও, ভোগ লাগাও, খাও। সেকেন্ড অপশন, সেকেন্ড অপশন, ইয়া তো নিজের আশেপাশে রেস্টুরেন্ট যাওয়ার ইচ্ছা করে তো কোনো গোবিন্দাস রেস্টুরেন্ট খোঁজো, ওখানে যেয়ে খেন। But you have to control, give the senses a higher taste. Higher taste. যতক্ষণ তো আমরা ওই অ্যাডজাস্টমেন্ট করতে থাকবো না, অ্যাডজাস্টমেন্ট, ততক্ষণ তো আমরা অ্যাকচুয়ালি ভক্তিতেও এমনি অ্যাডজাস্টই করছি, অ্যাকচুয়াল ভক্তি শুরুই করেনি বলতে থাকবো। সো লাইক দিস উই হ্যাভ টু গিভ হায়ার টেস্ট টু আওয়ার সেন্সেস। আর তখন কি হবে, যেমনি সবার থেকে ইম্পর্টেন্ট টেস্ট হচ্ছে কি নিজেকে আহ কোন টেস্ট দেওয়ার আছে, অ্যাকোয়েন্টেড করে নেওয়ার আছে। কিছু হয়ে যাক, আমাকে ভক্তদের সঙ্গ তো চাই, ভক্ত সঙ্গ হলে না আমার ভাল লাগে। এই কনসিয়াসনেসটাকে ডেভেলপ করুন। যেদিনকে এই কনসিয়াসনেস এসে যাবে না, ট্রাস্ট মি, আপনি 90, মোর দেন 90 না, অ্যাকচুয়ালি 99% আপনি বেঁচে গেছেন আননেসেসারি উল্টো পাল্টা। হ্যাঁ, ইট ডিপেন্ডস কি আপনি ভক্ত সঙ্গে আছো, কিন্তু যদি আপনি কিছু ওদের শুনতে চাও না, দেন ইট ইজ ডিফারেন্ট। কি আমি ভক্ত সঙ্গে তো আছি মাথা, কিন্তু আমি ওদের কথা শুনবো না, চলবে তো আমার, তাহলে শোনো, তাহলে করো যা ইচ্ছা করো। এখন থাকা না থাকা এক, ভক্ত সঙ্গ। সো কৃষ্ণা ইজ সিম্পাথেটিক না, তো কৃষ্ণা ইজ সিম্পাথেটিক। কৃষ্ণা বলছে 60th শ্লোকে, the senses are so strong and impetuous, O Arjuna, that they forcibly carry away the mind even of a man of discrimination who is endeavoring to control them. ভগবান নিজেও এটা অ্যাকসেপ্ট করছে। ও আপনাকে বলতে হবে না, আরে আপনি জানো না, ভগবান বলছে, নিজেই বলছে, আমি জানি কি সেন্সেস এত স্ট্রং কি কেউ যদি মাইন্ডকে কন্ট্রোল করতেও চায় তাও কি হয়, সেন্সেসকে কন্ট্রোল করতে চায় তাও মাইন্ড ওকে বার বার ওখানে টেনে টেনে মানো নিয়ে যায়, টেনে টেনে ওখানে নিয়ে যায়। সো অ্যাজ ইফ ভগবান তো বলছে কি দিস মাইন্ড ইজ লাইক আ ক্রেজি পার্সন, कि वो बार बार, बिकॉज प्रॉब्लम इज कि আমরা একটা প্রবলেম কি, যেটা আজামিল, আজামিল স সামথিং which was very distracting, অনেক ডিস্ট্রাকশনস ছিল, ডিস্ট্রাকটিভ ছিল এটা, যেটা আজামিল দেখলেন।
বাট আচার্য কি বোঝায় আমাদেরকে, শিলা প্রভুপাদ লিখছে প্রপার্টে, দ্য প্রবলেম ওয়াজ, ও কি দেখলো ওইটাতে প্রবলেম ছিল না। প্রবলেম কোথায় ছিল? প্রবলেম ছিল কি দেখার পরে আজামেল ওয়াজ কন্টিনিউয়াসলি মেডিটেটিং অন ইট। কন্টিনিউয়াসলি আজামেল ওই চিন্তা ভাবনাতে ছিল। অ্যান্ড সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্টলি, আজামেল আসার পরে কোনো নিজের বাবা, ফাদার ওয়াজ আ ভেরি বিগ ব্রাহ্মণ, না মানে অনেক ভালো, অনেক উচ্চ ব্রাহ্মণ ছিল, পূজা পাঠে ছিল। হি কুড হ্যাভ শেয়ার্ড ইট। ওকে কি করা উচিত ছিল? এসে শেয়ার করার উচিত ছিল যে আমার মধ্যে এই একটা জিনিস চলছে, কিছু হেল্প করো। সো ভগবান এই হেল্প নিয়ে নেক্সট শ্লোকেই ভগবান বলছে, বিকজ হি অ্যাকসেপ্টেড, ভগবান নিজেও বলছে কি আই আন্ডারস্ট্যান্ড ইট ইজ ভেরি স্ট্রং, সেন্সেস আর ভেরি স্ট্রং। সো ভগবান 61 শ্লোকে কি বলছে? ওয়ান হু রেস্ট্রেইনস হিজ সেন্সেস, যে এই সেন্সেস কে কন্ট্রোল করবে, কিপিং দেম আন্ডার ফুল কন্ট্রোল, যে ফুল কন্ট্রোলের মধ্যে নিজের ইন্দ্রিয়কে রাখবে, অ্যান্ড ফিক্সেস হিজ কনসিয়াসনেস, নিজের চেতনাকে, কনসিয়াসনেসকে আমার উপরে ফিক্স করবে। তার উপরে? নট রত্নাবন, কৃষ্ণ। ভগবান বলছে আমার উপরে যে ফিক্স করবে নিজের চেতনাকে, নিজের ধ্যানকে, ইজ নোন অ্যাজ আ ম্যান অফ স্টেডি ইন্টেলিজেন্স। তাকে তুমি বুদ্ধিমান বলতে পারো, তাকে তুমি বুদ্ধিমান বলতে পারো। একটা অনেক সিম্পল ফান্ডা, সিম্পল ফান্ডা। ভগবান নিজেও বলছে কি আমার মায়া অনেক স্ট্রং, এই মায়া অনেক স্ট্রং। আর এটা কার মায়া? দিস মম মায়া। কার? আমার। হু ইজ দ্য ওনার? মি। আই এম দ্য ওনার। তো ওনারের আন্ডারেই না কন্ট্রোল হবে, মানে আমাকে যদি কোন একটা জিনিস, আই আই একটা এক্সাম্পল দিচ্ছি কি, আই ওয়াজ, আমি যখন জামশেদপুরে ছিলাম, মানে এটা অনেক বছর আগের কথা, অ্যান্ড ওখানে একটা, আমি আমার কাজিনের ঘরে গেছিলাম। আমার কাজিনের ঘরে, যে ওনার ইট ওয়াজ এ জয়েন্ট ফ্যামিলি, ওনাদের জয়েন্ট ফ্যামিলি ছিল। তো ওনার যে আহ, জ্যাঠা, জ্যাঠা, জেঠু বলে তো আপনার, জেঠু যে ছিল, তো ওনার 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 কাছে দুটো তিনটে কুকুর ছিল। ওই দিনকে আমি গেছিলাম, ও আমাকে বলেছিল দিদি আসবে, হ্যাঁ তোমার অনেক, আই ইউজ টু লাভ ডগস, আমাকে অনেক ডগ পছন্দ ছিল। আর তো আমি বলেছিলাম হ্যাঁ আমি আসবো, আমি আসবো। বলেছিলাম হ্যাঁ হ্যাঁ দিদি এসো এসো। সো আই ওয়েন্ট, আমি গেছিলাম। তো গ্রিল যখন খুলেছি, তো আমি বললাম এই ওরা ওদেরকে বেঁধে রেখেছে? বলছে, হ্যাঁ ওরা বাঁধা আছে, বাঁধা আছে। আমি দেখলাম। সো ওর মধ্যে তিনটে ডগের মধ্যে একটা ডগ অনেক মানে ওই টাইমে আমাকে অনেক কিউট লাগতো। সো ইট ওয়াজ লাইক ল্যাব্রাডর। ল্যাব্রাডর দেখেছো না? অনেক গোলু মোলু হয় ওরা, একদম ল্যাদুস, একদম বলে না লেদা মার্কা টাইপস, একদম পড়েই থাকে, হোমনি টাইপের ডগ ওরা। অ্যান্ড ওর নাম ছিল লায়ন। তো লায়নকে আমি গেলাম, আমি ওর মুখে না ওইটা বাঁধা ছিল, ওরা বেঁধে রাখে না কি ভ ভ করতে পারবে না, অ্যান্ড হি ক্যানট ইভেন বাইট ইউ। তো আমি ওকে যে অনেক আদর 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 অনেক কিছু করলাম। অ্যান্ড তারপরে আমি নিজের কাছে, এখন ওকে আমার আদরটা এত ভালো লেগেছিল, তো একটু পরে আমি নিজের কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেছিলাম, ঘরের ভিতরে ছিলাম। অল অফ আ সাডেন যে ওনার যে আমার কাজিন ছিল, আমাকে এসে বাস ছিল না, দিদি লায়নকে খুলে দিয়েছে। কে? জেঠু লায়নকে খুলে দিয়েছে, মানে বাধা ছিল তো, লায়নকে খুলে দিয়েছে। হ্যাঁ লায়নকে খুলে দিয়েছে, আমি বললাম কি, আচ্ছা ঠিক আছে তুই ধরবি ওকে। বিফোর আই কুড সে ধরবি ওকে, হি রেকগনাইজড মি না। কুকুররা, ওরা অনেক ভালোবাসা বোঝে না, জন্তুরা অনেক ভালোবাসা বোঝে। তো আমি ওকে যে আধা ঘন্টা যে এত আদর করে এসেছি, হি কুড আন্ডারস্ট্যান্ড। তো ও ছুটে, নিজের ক্যানেলের থেকে ছুটে ও আমার কাছে এসেছে। অফকোর্স আমি প্রথমবার এত এক্সাইটেড ডগ দেখে, এমনি খোলা ডগ দেখে, যত মধ্যে বাধা আছে ভালো লাগে। হি অ্যাকচুয়ালি স্টার্টেড রানিং, আর আমি খাটের এইদিক ওইদিক ঘুরছি, ও আমার পিছনে ঘুরছে, অ্যান্ড হি অ্যাকচুয়ালি জাম্পড অন, মানে এত জোরে জাম্প করেছে, আমার অলমোস্ট আমার একটা, আমি স্যুট ছিল, স্যুটটাকেও ছিঁড়ে দিয়েছিল। সো এক্সাইটেড। অ্যান্ড অবভিয়াসলি ভয় লাগে না, এত বড় বড় দাঁতও আছে ওর, হাট্টা খাটা মোটু ওটু।
আর আমি চিল্লাচ্ছি, বাঁচাও 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 করে। And তখন and ও চিল্লিয়ে যাচ্ছে, আমার কাজিন তো ওখানেই ছিল, বলছে না, আরে দিদি চিন্তা করো না, আরে লায়ন তুই ছাড় তুই ছাড়। ও লায়ন কে কার শোনে, লায়ন আমাকে আমার উপরে পড়ছে। আর আমি চিল্লাচ্ছি, এন্ড দেন সাডেনলি যে জেঠু ছিল, হি ফাইনালি কেম ইন দ্য সিন। আর জেঠু বলছে বলছে একটা, লায়ন সরে যা। ইমিডিয়েটলি লায়ন সরে গেল, ইমিডিয়েটলি লায়ন সরে গেল, বিকজ লায়ন ওনারকে চেনে। ওখানে আমি আমি আমার মাকে ডাকবো, বাবাকে ডাকবো, ভাইকে ডাকবো, আর কাজিনকে ডাকবো, নট হিয়ার এনিবডি। লায়ন কাকে শুনে, মানে ডগ কাকে শুনলো, হিজ ওন গান। সিম্পলি ভগবান বলছে এ কার, মায়াটা কার, মামা মায়া, মামা মায়া। সো ইফ ইউ টেক মাই শেল্টার, যদি তুমি আমার 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 উপরে চিন্তন করো সব সময়, আর আমার শেল্টার নাও, আমার আশ্রয় নাও, তাহলে আমি একে বলতে পারি, মায়া তোমার কাজ এখানে না, যাও অন্য কাউকে ডিস্টার্ব করো। এই যে আমার এখন ভক্ত বলে দিচ্ছে, বাস। এটা আমি এক্সাম্পল দিচ্ছি না, এটা স্বয়ং ভগবান দিচ্ছে, ভগবদ গীতাতে স্বয়ং ভগবান বলছে, all you have to do is take shelter, of me, fix his consciousness upon me। আর ওইটা হচ্ছে বুদ্ধিমানের লক্ষ্য, বুদ্ধিমানের লক্ষ্য। Last shloka, I'll take. We'll end the session. তারপরে, while contemplating the objects of the senses, a person develops attachment for them. Just now আমি যেটা বললাম, আজামিলের সাথে কি হয়েছিল, বারবার ওইটা চিন্তন মনন করছিল, আর তখন কি হলো, ভাবতে ভাবতে ওইটার সাথে অ্যাটাচমেন্ট হয়ে গেছে। And then from such attachment, lust develops. And from lust, anger arises. So, অনেক ইম্পর্টেন্ট শ্লোকা, যে 62 and 63 আমি সাথেই বলবো। So 62 and 63 is very important শ্লোকা। কেন জানো, আমরা যে মাঝখানে মাঝখানে কমপ্লেন করতে থাকি না, ও আমার ফল ডাউন হয়ে গেছে, ফল ডাউন হয়ে গেছে, অ্যাকচুয়ালি আমাদের অলরেডি আমরা ফলেন স্টেটেই আছি, তার উপর থেকে ফল ডাউন, মানে আমরা যাবো কোথায়, তাহলে অধমগতি আমাদের। সো তো ফল ডাউন যাতে না হয়, যাতে আমরা ট্রাবলে, প্রবলেমে যাতে না ফসি, তার জন্য কি করতে হবে, ওইটা এই দুটো শ্লোকে বলা হয়েছে, 62 and 63। জীবনে সবসময় মনে রাখবে, কেন কি লাইফে ভগবান কি বলেছে, সাফারিং বার বার আসবে, বার বার আসবে। So 62, 2.62 and 2.63 will tell you, ভগবান এখানে বলছে কি করে সোলের ফল ডাউন হয় না। ভগবান এখানে বললো, while contemplating the objects of the senses, এটা যেটা আমি পড়লাম, লাস্ট ডেভেলপ হয় যখন বারবার চিন্তন করি, আর লাস্টের থেকে কি হবে, অ্যাঙ্গার, রাগ উৎপন্ন হবে, যখন আমাদের ডিজায়ার পুরো হয় না, রাগ, রাগ উঠে যায়, হ্যাঁ না। and then क्रोधात् भवति सम्मोहः, सम्मोहात् स्मृति विभ्रमः, स्मृति भ्रंशात् बुद्धिनाशो, बुद्धिनाशात् प्रणश्य। From anger, complete delusion arise. রাগের সময় বুদ্ধি কাজ আসে, হ্যাঁ, রাগের সময় যা মুখ থেকে ফায়ারিং হয়, তখন মনে হয় না যে সামনে মানুষটা কি ওই মানুষটা যাকে আমি চিনি, নাকি এ কোনো অন্য মানুষ এসে গেছে, হ্যাঁ। সো মাইন্ড কাজ করে না, and from delusion, bewilderment of memory, পুরো মেমোরি লস, সব ভুলে যাবে, তখন শুধু রাগ মাথা। when memory is bewildered মানে ইন্টেলিজেন্স একদম বরবাদ, ইন্টেলিজেন্স ইজ লস্ট, তখন আমাদের বুদ্ধি আর কাজ করবে না, বুদ্ধি আমাদের লস্ট। and when intelligence is lost, one falls down again into the material pool। ফল ডাউনের কথা বলি,
আবার আমরা এত কষ্ট করে তিলকা বীজটাকে টুকুস টুকুস করে জল দিয়ে দিয়ে ওইটাকে টাক 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 বাড়াচ্ছি, বাট উই বিহেভ লাইক দ্যাট ম্যাড এলিফ্যান্ট। আমরা ওই পাগল হাতির মতন বিহেভ করি, যে নিজেকে ভালো করে পরিষ্কার করে স্নান করার পরে, আর তারপরে কি করে, বাইরে এসে স্নান করে এসে কি করে, পুরো মাটি নিয়ে নিজের গায়ে পুরো আবার থেকে কাদা কাদা পাচ্ছে। কোনো লাভ হলো ওই স্নানের? সিমিলারলি আমরা ওই এত কষ্ট করে তিললতা বীজটাকে আমরা গ্রো করছি গুরু আর ভগবানের আশ্রয় নিয়ে, তোদের আশ্রয় নিয়ে, বাট একটা আমাদের ভুল ডিসিশন, একটা টেম্পটেশন, একটা আউট অফ কন্ট্রোল মাইন্ড যায়, অ্যাঙ্গার এসে যায়, and everything is not lost. তো ভগবান এখানে বলছে থিঙ্কিং অফ দ্য অবজেক্ট, বারবার যে একই জিনিস, আর যখন আমরা বারবার একই জিনিস ভাবতে থাকবো না, তখন আমাদের ইচ্ছাটা অনেক প্রবল হয়ে যায়, অনেক স্ট্রং ডিজায়ার হয়ে যায়, অনেক স্ট্রং ডিজায়ার। যখনই ওই জিনিসটাকে সামনে দেখবো, ভালে আমরা ভেবেছি কি না এটা আমি ভুল করছি ভাবছিলাম, কিন্তু কেন কি এতবার ভেবে নিয়েছো, জিনিসটা সামনে যদি দেখবে না, তখন সব লস্ট, আর লাগবে ছাড়, we give up, we give up. Last lust is nothing but, it is, don't think ki lust মানে কাম শুধু বলছি না, lust means a strong hankering for something, চাই এটা চাই আমার। যখন লাস্ট ফুলফিল হয় না, এত স্ট্রং ডিজায়ার লাস্ট, যখন ওইটা পুরো হয় না, তখন কি হবে, তখন ওইটা ক্রোধে কনভার্ট হয়ে যায়, তখন রাগ ওঠে, তখন রাগ ওঠে, তখন ঘরের লোক বুঝেও না রে, এ কি হলো এত রাগছে কেন, তোর কোনো সময় লাগে না কেউ ঘরের লোক বলে, কি হয়েছে রে তোর, এত রাখছিস কেন, কি হয়েছে? কিন্তু ওরা জানে না আমার মাথায় কি চলছিল গো, হ্যাঁ? আমার ইচ্ছা পুরো ওই রাগটা আমি সবার উপরে দেবো। পিপল আর কি হয়েছে, ইভেন ইফ লাস্ট পুরো হয়ে যায়, লাস্ট যদি ফুলফিলও হয়ে যায়, ওইটা কি ডেভেলপ করে জানো? ওইটা কাকে ডেভেলপ করে? ওইটা গ্রিড কে ডেভেলপ করে। গ্রিড মানে আরো চাই, আরো চাই। আম্বানিকে দিয়ে জিজ্ঞেস করো, এত তো আছে, ফুল বিলি করে দিন না, হ্যাঁ, হ্যাঁ, এগুলো বন্ধ করে এখন ভক্তি করুন না, ধামে যান, বদ্রীনাথে যে আরাম করে জব করুন। নো, আরো চাই, উইল অলওয়েজ থিঙ্ক অফ মোর ইনভেস্টমেন্ট, মোর ইনভেস্টমেন্ট, আরো 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 আরো। এন্ড দেন এই গ্রিড, এগুলো যখন হয়, বুদ্ধি নাশো প্রণশ্যতি, প্রণশ্যতি, যখন রাগ ওঠে তখন বুদ্ধি নাশ হয়ে যায়। আর বুদ্ধি না, ইট ইজ সেড कि anger is just a letter word, जिनमें एंगर क्या, वो क्या है, I think yes, anger is short of one letter, uh, and it becomes danger. D, D লাগিয়ে দাও এর অ্যাঙ্গারের আগে, তো ডেঞ্জার বলে যায়। সো ইট ইজ ডেঞ্জার। বলে কি যখন রাগ ওঠে না, তখন ওই সময় কারোর সাথে কথা বলো না, কাউকে মেসেজও করো না, হ্যাঁ। আই হ্যাভ দিস প্রবলেম অফ অ্যাঙ্গার, আমার মধ্যে অনেক হট করে রাগটা এসে যায়, বাট আই ডোন্ট নো, আই ট্রাই টু কন্ট্রোল, বাট সামটাইমস আউটবার্স্ট। অফকোর্স এখন তো কৃষ্ণ মধ্যে তো সবাই জানে এবার মাতাজির এই প্রবলেমটা আছে, বাট we have to control. See, we all not আর আমরা কেউ ওখানে শুদ্ধ ভক্ত না। আমি যা বলছি আমি এখান থেকে আমার সাক্ষাৎকার হয়েছে, আমার এই দিব্য জ্ঞানটা আপনারা শুনুন, নো, ইট ইজ নট লাইক দ্যাট। Whatever I am saying, it is coming from Bhagavad Gita, Prabhupada. It is coming from seniors. It is coming from Guru. নিজের কিচ্ছু না। So, growth, এত disaster. I'll tell you one, not a story, actually a real ঘটনা। রাগ কি করতে পারে, অবভিয়াসলি নিউজ পেপার উঠিয়ে দেখবে তো রাগের কোনো সীমা আছে? যত কিছু দেখবে, আজকে পাকিস্তান অ্যাটাক কেন করেছে? রাগ। এ ওকে মারে কেন? রাগ। কিছু হচ্ছে, তার পিছনে anger. And why is that anger? Because the lust was not fulfilled.
আমার ইচ্ছা পুরো হয়নি, সো আই চোজ দ্যাট। সো মুম্বাইতে এই ঘটনাটা হয়েছিল 175, অনেক পুরোনো ঘটনা এটা, মুম্বাইতে রিয়েল ঘটনা। সো একটা 7 স্টোরি বিল্ডিং এ, 7th ফ্লোর থেকে ব্যালকনিতে একটা হাজবেন্ড ওয়াইফ ঝগড়া করছে, এত ঝগড়া করছে, মতলব এটা পুরো নিউজে এসেছিল। সো এত ঝগড়া করছে আর ওদের ঝগড়া এত বেড়ে যায়, এত বেড়ে যায়, নাও দে আর ফ্রাস্ট্রেটেড, চিল্লাচ্ছে এক্সট্রিম লেভেলে ব্যালকনিতে দাঁড়িয়ে। আর তার মাঝখানে একটা ছোট শিশু আছে, তারই নিউবর্ন বেবি, 4 মান্থস, কত মাস, 4 মান্থস ছোট শিশু, হ্যাঁ। অ্যান্ড দে আর হাজব্যান্ড ওয়াইফ স্ক্রিমিং অ্যাট ইচ আদার। অ্যান্ড যে মাতাজি, তা শুড নট ইভেন কল মাতাজি, যে মেয়ে ছেলেটা ছিল, she got so angry on the husband, তো বাচ্চা তাকে ওঠায় আর বলে আমি একে ছুঁড়ে ফেলে দেবো নিচে। বাচ্চাটাকে আমি কি করবো, আইদার ইউ স্টপ, या তো তুমি মুখ বন্ধ রাখো, या তো আমি এই বাচ্চাকে আমাদের ফেলে দেবো। and the husband is like, don't you dare do that, রাগ না, ঝগড়াই চলছে। তো বাচ্চাকে কি বলছে, সরি, বাবাটা কি বললো, ডোন্ট ইউ ডেয়ার ডু দ্যাট, ইউ ক্যান নট ডু দ্যাট, তুমি এটা করতে পারো না। করবেন, আচ্ছা আমি করতে পারি না, আমি করতে পারি না। দেখতে দেখতে উইদিন ফিউ সেকেন্ড মা, শি ইজ আ মাদার, নিউ বর্ন বেবি জন্ম দিয়েছে, নিজের বাচ্চাকে নিজের হাত থেকে 7th ফ্লোর থেকে ফেলে দেয়। and the husband is shocked, he could not believe কি এমনি করতে পারে। ইমিডিয়েটলি ছুটে যায়, 7th ফ্লোর থেকে নিচে ছুটে যায়। and to his astonishment কি পায় ওখানে, বাচ্চা ডেথ, আর পাশে ওর মাও মরে গেছে। অ্যাজ ইন যখন বাচ্চাকে ফেলে, বাবা নিচে পালায় বাচ্চাকে ধরতে, ওই টাইমে মা রিয়েলাইজ করে কি হোয়াট ডিড শি ডু, আউট অফ অ্যাঙ্গার কি করে বসলো, শি অলসো জাম্পড, ও 7th ফ্লোর থেকে জাম্প করে। অ্যান্ড হাজবেন্ড নিচে গিয়ে কি দেখছে, মা মানে ওয়াইফ আর বাচ্চা দুজনা স্পট ডেথ। And the worst thing, you know what? এই সিচুয়েশনটাকে সামনে বিল্ডিং এ একটা বয়স্ক লোক বসে দেখছিল ওর ব্যালকনিতে। এন্ড হি স কি ও মা নিজের বাচ্চাকে বলছে ফেক দুঙ্গি, ফেক দুঙ্গি। এন্ড ও ওখান থেকে চিল্লাচ্ছে মত করো, মত করো, ऐसा मत करो। এন্ড হি অ্যাকচুয়ালি স কি মা কি করে বাচ্চাটাকে ফেলে দেয়। He saw the child falling down. And then he also saw the mother falling down. He got an attack. He died on spot. Just because of anger, within 5 minutes, 3টে লাইফ চলে গেল। This is what anger can do. বুদ্ধিনাশ। ডু নট টেক ইট এ জোক। ভগবদ গীতা কোনো টাইম পাস না, এটা একটা ম্যানুয়াল। যেটা আমরা যখন বলি না, আমাদের মনে হয় কি ও বড় বড় ডায়লগ মারছে, ম্যানুয়াল, যেমনি ওয়াশিং মেশিনের সাথে ম্যানুয়াল পাও, ফোনের সাথে ম্যানুয়াল, ইয়েস ইট ইজ আ ম্যানুয়াল। ভগবান যা বলছে ভগবদ গীতাতে, ইট ইজ ফ্যাক্ট, ইট ইজ ফ্যাক্ট। ইফ ইউ ডোন্ট ফলো ইট, our life is spoiled. If we don't follow it, we have to suffer. আমাদেরকে সাফার করতে হবে। and already we can see the disasters যেটা হচ্ছে পুরো জগতে, just out of anger. And how come anger came? Anger পুরো কানেকশন আছে, it is a chain, it is a chain. You meditate, হ্যাঁ, শুরুয়াত কেন অনেক ছোট, তাই না, চিন্তা চিন্তা চিন্তা, या तो আপনি কারোর জীবন খারাপ করবে, या तो নিজের জীবন খারাপ হবে। when you meditate on sense object, or either you'll spoil others life or you are spoiling your own life. It is simple.
ইজন্ট ইট? এত অন্য জীবন খারাপ করব, এত নিজের জীবন খারাপ করছি। অ্যান্ড ভগবান কি বলছে? অ্যান্ড ইউ अगेन ফল ডাউন টু দিস material pool। এই ভৌতিক জগতেই আমরা থেকে যাই, পুনরপি জন্ম, and again पुनरपि मरण, birth and death again। थैंक यू सो मच। ग्रंथराज श्रीमद् भगवद गीता की जय।